আসসালামু আলাইকুম। ওরাকল টিউটোরিয়াল বাংলার ওরাকল ডাটাবেজ সেশন নম্বর 5-এ আমরা দেখব ওরাকল স্টোরেজ ম্যানেজমেন্ট। তো আমরা আগে ফিজিক্যালি দেখে নিই যে ওরাকলের স্টোরেজ ম্যানেজমেন্টটা কীরকম আছে। ওরাকল ফোল্ডারে গেলাম, প্রোডাক্ট, ওরা ডাটা। এটার মধ্যে এই যে ওয়ার্ডসিএল নামে যে আমাদের ডেটাবেসটা ছিল, এই ওয়ার্ডসিএলের মধ্যে এই হচ্ছে আমাদের স্টোরেজগুলো। এই স্টোরেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিস্টেম 0 সিস্টেম 01.dbf, টেম্পোরারি টেবল স্পেস, আন্ডু টেবল স্পেস, ইউজার 01.dbf। ইউজার 01.dbf এর মধ্যে ইউজারের ইনফরমেশনগুলো থাকে এবং সিস্টেম অক্স মানে অক্সিলারি কিছু ডাটা ডিকশনারি টেবিল এখানে থাকে। সিস্টেম 01 এর মধ্যে সিস্টেম রিলেটেড ওরাকলের যে নিজস্ব যে টেবিলগুলো যেটা দিয়ে তারা ম্যানেজ করে পুরো ডাটাবেসটাকে, সেটার টেবিলগুলো এখানে থাকে। কিন্তু আমরা যখন যে কোনো সফটওয়্যার তৈরি করব, এই সফটওয়্যারের ডাটাগুলো যদি আমরা অন্য টেবিল স্পেসে রাখতে চাই সেক্ষেত্রে রাখতে পারবো। সেই জন্য আমরা এখানে ডাটা এগুলো তৈরি করে নিতে পারবো এটার মতো করে। আর এই হচ্ছে টেবিল স্পেস। তো আমরা যে এইটার একটা নর্মাল ওভারভিউ হচ্ছে যে একটা টেবিল স্পেসের আন্ডারে অনেকগুলো ডেটা ফাইল থাকতে পারে। একটা টেবিল স্পেস, দ্যাট মিনস টেবিল স্পেসটা হচ্ছে লজিক্যাল আর ডেটা ফাইলগুলো হচ্ছে ফিজিক্যাল। তো যদি আমরা এটার নাম দিই সিস্টেম, তাহলে এটার আন্ডারে সিস্টেম 01, সিস্টেম 02, সিস্টেম 03 এভাবে আলাদা আলাদা ডেটাবেস ফাইল, ডিবিএফ মানে হচ্ছে ডেটাবেস ফাইল থাকতে পারে এবং এই ডেটাবেস ফাইলের মধ্যে মেইনলি আমরা ডাটাগুলো রাখতে পারবো। তো আমরা যদি টেবিল স্পেস ক্রিয়েট করতে চাই, এই জন্য আমাদের ওরাকল মেড ইজি পেজ নম্বর 6, এটা এই পিডিএফটা তো গতকাল দিয়ে দেওয়া হয়েছে, তো আজকে নিয়ে যান। তো আমরা একটা টেবিল স্পেস ক্রিয়েট করব। আমরা আগে দেখি নিই কোথায় আছি। সিস ইউজারে করতে হবে, এখানে সিসেই করতে হবে, হ্যাঁ, যেহেতু এটার পারমিশন আছে। তো এখানে আমরা ডাটা নামে একটা টেবিল স্পেস ক্রিয়েট করব, যেটার লোকেশনটা হচ্ছে এই ওরা ডাটা। এই ওরা ডাটাটা আছে কোথায়? এই যে এই ওয়ার্ডসিএল পর্যন্ত। এটা আমরা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে যে ফাইলটা হবে এটা হচ্ছে ডাটা 01 এবং এটা ছোট করে দিলাম 200 মেগাবাইট। অটো এক্সটেন্ড 1, দ্যাট মিনস অটোমেটিক্যালি এক্সটেন্ড করবে যদি এটা 200 মেগাবাইট পুরা হয়ে যায়। তারপরে কতটুক করে হবে? 2 মেগাবাইট করে। ইউনিফর্ম সাইজ 2 মেগাবাইট। এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল, এবং লোকালি এটা চলবে, হ্যাঁ হ্যাঁ লোকালি চলবে। এটা ইউনিফর্ম সাইজ 2 মেগাবাইট। আর অনলাইন মানে হচ্ছে ডাটাবেসটা রানিং আছে, ইউজার এখানে ইন্টারাকশন চলতেছে, এই অবস্থা যদি করতে চান সেক্ষেত্রে অনলাইন লিখতে হবে। এই জন্য এই জিনিসগুলো এখানে সন্নিবেশিত করা আছে। তো এটাকে আমরা চালাইলাম। এখন এটা আমরা এখানে দেখি, এখানে ডাটা 01.dbf এটা এখানে তৈরি হলো, টেবিল স্পেস ক্রিয়েটেড। এখন এটার মতো করে আমরা আরেকটা টেবিল স্পেস ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইন্ডেক্সের জন্য। তো আমরা জানি ইন্ডেক্স কেন ইউজ করা হয়। ইন্ডেক্স ইউজ করা হয় ডাটাটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য বা সর্ট করার জন্য, যাতে দ্রুত ডাটাটা খুঁজে পাওয়া যায়। তো এই জন্য আমরা এখানে আরেকটা বানালাম, এটাকেও আগের মতো এডিট করতে হবে। এটার নাম দিলাম IDX এবং এখানে যে প্যাথটা ছিল এই প্যাথটা আমরা এই ওরা ডাটা ওয়ার্ডসিএল এর প্যাথটা কপি পেস্ট করে দিলাম এবং এখানে 2000 ছিল, এখানে 200 করে দিলাম। অটো এক্সটেন্ড 1, অনলাইন, এগুলো সব একই রকম থাকবে।
আচ্ছা, এখানে নামটা চেঞ্জ করে দিই, idx01। ইউজারের পারমিশন আমরা তো এখন সিসে করতেছি, তাই না? সিস তো হচ্ছে সুপার ইউজার। এখন সুপার ইউজারে বসে আছি। সুপার ইউজারে বসে আপনি যে কোনো জিনিস তৈরি করতে পারবেন, যেহেতু সুপার পাওয়ার আছে। এটার জন্য আমরা এসকিউএল এ আলাদা একটা সেশন করব আর কি, যে পারমিশন নিয়ে, হ্যাঁ, গ্র্যান্ড প্রিভিলেজগুলো এগুলো নিয়ে আমরা আপাতত দেখি টেবিল স্পেসগুলো। তো এই হচ্ছে আমরা দুইটা টেবিল স্পেস তৈরি করলাম, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে idx। এখন এই জিনিসগুলো দেখেন, এই যে ডাটা 01 idx 01, এই দুইটা আমরা এখন তৈরি করলাম। তো আমাদের এখানে নর্মাল একটা ইউজারে গেলাম, কানেক্ট hrms। এই ইউজারের মধ্যে আমরা দেখি যে টেবিলগুলো আছে, সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস, এগুলো সবগুলো টেবিল ইউজার টেবিল স্পেসের মধ্যে দেওয়া আছে। কিন্তু যেহেতু আমরা নতুন একটা টেবিল স্পেস ক্রিয়েট করলাম, তাহলে এটাকে আমরা নতুন টেবিল স্পেসে মুভ করতে হবে, যে টেবিল স্পেসের নাম হচ্ছে ডেটা, মানে ডেটা, এই ডাটার মধ্যে আমরা মুভ করব। তো এখানে মুভ করতে হলে আমরা লিখব একটা কমেন্ট, এখানে যদি ছিল ডেটা, তাই না? না না, টেবিল স্পেসের নাম ছিল ডেটা, যার আন্ডারে ডেটা 01টা আমরা তৈরি করছিলাম। টেবিল স্পেসের নাম ডাটা, ডাটা ফাইলের নাম ডেটা 01, এভাবে করা হয়েছিল যাতে আমরা 02 03, কারণ একটা টেবিল স্পেসের আন্ডারে অনেকগুলো হবে, এই জন্য করা হয়েছে। তো এখন এই টেবিল স্পেসগুলো আমরা মুভ করে দিলাম। মুভ করে দেওয়ার পর আমরা দেখি যে এখন কি অবস্থা আছে। সব ডাটা 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 হয়ে গেছে। তো ইন্ডেক্সের জন্য আমরা যাব যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইন্ডেক্সেস, এখানে ইন্ডেক্সটা আছে, এখানেও ইউজার, এই যে টেবিল স্পেস নেম ইউজার্স। তো এখানে এই ইউজার্সটাকে আমরা কোথায় নিয়ে যাব? idx এর মধ্যে, তাই না? এখানে আমরা যে আরেকটা তৈরি করলাম idx, এবং idx এর আন্ডারে idx01। এখন idx এর মধ্যে নেওয়ার জন্য আমরা নিয়ে যাব এই কোয়ারিটা দিয়ে, এখানে কি নিচ্ছে যে অল্টার ইন্ডেক্স, সাপোজ এখানে idx হবে। তো এখানে আমরা দেখি যে এখানে কি লিখছে যে অল্টার ইন্ডেক্স, ইন্ডেক্স নেম, এই ইন্ডেক্সটাকে কি করব? রিবিল্ড করব। আগে একটা আছে, আবার করতেছে, রিবিল্ড করতেছি। নো লগিং, দ্যাট মিনস লগিং করবে না। যদি আপনি লগিং করেন তাহলে কিন্তু আপনার ডাটা ইনপুট আউটপুট দেরি হবে। নো লগিং করলে, যেহেতু লগিং করতেছে না, তাহলে ইনপুট আউটপুট ফাস্টার হচ্ছে। অনলাইন, মানে অনলাইন ডাটাবেজের মধ্যে আমরা করতে পারবো। কোন টেবিল স্পেসে নিচ্ছি? টেবিল স্পেসের নাম হচ্ছে idx। তার মানে এখানে বুঝতে পারতেছি যে অল্টার ইন্ডেক্স, ইন্ডেক্স নেম, রিবিল্ড, লগিং করব না, অনলাইন, এবং টেবিল স্পেস idx এ নিয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা এটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। আচ্ছা, এটা সিস্টেম রিলেটেড, এটা না করলেও চলবে। তো এখানে মেইনলি একটাই ছিল যে এটা, যে পিকে PHP মডেল আন্ডারস্কোর empid। তো এই কোয়ারিটা যদি আমরা আবার চালাই তাহলে দেখি এই যে এটা idx এ চলে গেছে। তো এটাই নেওয়ার জন্য আমরা এখানে করলাম। তো
তো এই হচ্ছে আমাদের টেবিল স্পেস। এই টেবিল স্পেসের মধ্যে ডেটাগুলো থাকে। এটা ছাড়াও আরও অনেকগুলো ডিবিএফ ফাইল আছে, যেমন টেম্পোরারি টেবিল স্পেস, আনডু টেবিল স্পেস, ইউজারের মধ্যে তো ইউজারগুলো থাকে। তো টেম্পোরারি টেবিল স্পেসের মধ্যে মেইনলি ক্যালকুলেশন হয় এবং বড় বড় যে ক্যালকুলেশনগুলো এখানে টেম্পোরারি টেবিল স্পেসে এই কাজগুলো হয়। আনডু টেবিল স্পেস মানে যে ডাটাগুলো আমরা কন্ট্রোল জেড দিয়ে আনডু করি না, তো ডাটাগুলো আসে কোত্থেকে, কোনো না কোনো জায়গা থেকে তো অবশ্যই নিয়ে আসে। তো এটা হচ্ছে আনডু টেবিল স্পেস, এখানে ডাটাগুলো থাকে। কমিট করার সাথে সাথে সে ডাটাগুলো যদি আমরা বলি যে ডাটা, তাহলে ডাটা 01-এর মধ্যে সে কমিট করে বা সেভ করে রেখে দিচ্ছে। এটা ছাড়াও আছে আপনার রিড লগ। রিড লগের বিষয় হচ্ছে যে এই রিড লগের যে ফাইলগুলো আনসেভড যে ডাটাগুলো, যে ডাটাগুলো আমরা রিডু করি, এই ডাটাগুলো প্রথমে রিড লগ 1-এর মধ্যে রাখে। এখানে যদি 50 মেগাবাইট হয় তাহলে 50 মেগাবাইট ফিল আপ হয়ে যাওয়ার পর রিডু 2-তে রাখে, রিডু 2-তে রাখার পর রিডু 3-তে রাখে, এবং আবার রিভার্স হয়ে আবার রিডু 1টাকে খালি করে দিয়ে আবার এখানে লিখতে থাকে। এভাবে সাইক্লিক কোয়ার্টারে এটা ঘুরতে থাকে। এই হচ্ছে রিড লগ ফাইল। আর আমরা দেখলাম সিস্টেম 1, টেম্প, আনডু, ইউজার। এই হচ্ছে আমাদের মূল ডিভিএফ ফাইল এবং লগ ফাইল। এটা ছাড়াও থাকতেছে কন্ট্রোল ফাইল। কন্ট্রোল ফাইলের মধ্যে কি থাকে? কন্ট্রোল ফাইলের মধ্যে থাকে যে কোন ডাটা ফাইলটা কোথায় আছে, কোন সিস্টেম 01, সিস্টেম অক্স, টেম্প, এগুলো যে এখানেই থাকতে হবে নট নেসেসারি, বিভিন্ন ভিন্ন ড্রাইভে আমরা মাল্টিপ্লেক্সিং করে রাখতে পারবো। তো সেই জন্য এই কন্ট্রোল ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে হেডার। কন্ট্রোল ফাইল মিসিং, দ্যাট মিনস আপনার ডাটাবেসে লোড হবে না, যেহেতু মাথা না থাকলে শরীরের কোনো দাম নাই। তো এই জন্য এই হেডারের মধ্যে কন্ট্রোল 01, কন্ট্রোল 02, কন্ট্রোল 03 এখানে সেম ডাটা আছে, তিনটার মধ্যে সেম ডাটা আছে, জাস্ট ফর সিকিউরিটি, যাতে যে কোনো একটা নষ্ট হয়ে গেলে আরেকটা কপি করে এখানে আপনার অ্যাড করা যায়। তো এই হচ্ছে মূল একটা স্টোরেজ স্ট্রাকচার। তো এটা ছাড়াও আরও কিছু কাজ আছে যেটা আমরা পরবর্তীতে দেখব। তো আজকে এই পর্যন্তই অ্যাবাউট Oracle Storage Management, Table Space and Data Files. মানে আমার যে সফটওয়্যারটা আমরা তৈরি করব, ধরেন HRMS, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, তো এটার জন্য আমরা HRMS নামে একটা ডিভিএফ ফাইল তৈরি করব, যেটার টেবিল স্পেসের নাম হইতে পারে HRMS। তো আমার ডাটাগুলো আমার ডাটা ফাইলে থাকবে। HRMS এর ডাটাগুলো ওগুলো হচ্ছে বাই ডিফল্ট ইনস্টল করলে সিস্টেম অক্স, সিস্টেম 01 এগুলো আসে। এই সিস্টেম টেবিল স্পেসের মধ্যে আসলে টেবিল স্পেস হচ্ছে লজিক্যাল, আর ডাটাবেস ফাইল হচ্ছে ফিজিক্যাল, ওখানেই থাকতেছে আর কি। তো এই পর্যন্ত থাকলো।